হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে। অনেক দিন হলো বড় ব্লগ করা হয়নি, সেই জন্য আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন বড় ব্লগ। আর উলুবেড়িয়ার রাসমেলা সবাই তো দেখেছো, তোমরা সবাই জানো উলুবেড়িয়া কালীবাড়িতে যে রাসমেলাটা হয় ওইটা ছাড়াও উলুবেড়িয়াতে আরও একটা রাসমেলা হয়, সেটা হচ্ছে উলুবেড়িয়ার 58 গেটের যে রাসমেলাটা হয়। চলো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করে রাখবে মনে করে। চলো দেখানো যাক। তো হ্যালো গাইজ, বলতে গেলে আমি এখন রয়েছি 58 গেটের যে মেন ব্রিজটা আছে ওইখানে। এবার ওইখানের পরেই একটুখানি পরেই যে একদিকে চলে গেছে জু, হ্যাঁ দেখতে পাচ্ছ সামনের দিকে রয়েছে জু, আর এই দিকে রয়েছে যে পিকনিক স্পট। হ্যাঁ, আর এই পিকনিক স্পটের দিকেই রয়েছে আমাদের 58 গেটের 2025-এর রাসমেলা। আর এই পিকনিক স্পটের দিকে এখনও বলতে গেলে প্রচুর লোক রয়েছে। আর এই শীতকালেতে এইখানের লোক বলতে গেলে মারাত্মকভাবে ভিড় হয়, কারণ এই দিকটা পিকনিক স্পট। আর তাছাড়া এই দিকটা রয়েছে 58 গেট যে ফেরিঘাট হয়েছে, যেটা নতুনভাবে তৈরি করা হয়েছে, সেটাও রয়েছে এইদিকে। তাই সন্ধ্যেটা নামতে নামতেই যারা সকাল থেকে এখানে পিকনিক করছিল তারা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই এখানটা ভিড়টা খালি দেখো। সেই ভিড়টাকে কাটিয়ে এখন আমরা চলে এসেছি 58 গেটের রাসমেলার যে রাসমঞ্চ। হ্যাঁ, যেইখানে শ্রীকৃষ্ণ, রাধা এবং তাছাড়া নানা ধরনের মূর্তি রয়েছে, তাদেরকে নিয়ে যে রাসমঞ্চটা তৈরি করা হয়েছে সেটাকেই দেখাচ্ছি এবার। এরপরে তোমরা সব পরপর যে মূর্তিগুলো রয়েছে এবং যে বিষয়গুলো দিয়ে মূর্তিগুলো তৈরি করা হয়েছে সেইগুলো এখানে রয়েছে, দেখতে পাবে পরপর। তা বলতে গেলে উলুবেড়িয়া রাসমেলার কথা তো সবাই জানো, যেটা উলুবেড়িয়া কালীবাড়িতে প্রাঙ্গণে হয়। আর এইটা হচ্ছে উলুবেড়িয়া 58 গেটে। 58 গেটের রাসমেলাটাও খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এখানে মূর্তিগুলো রয়েছে, আর আলোকসজ্জাগুলো কি সুন্দরভাবে টাঙানো রয়েছে এখানে। বেশ বেশ ভালো। আর এখানে রাসমেলা ছাড়াও বিভিন্ন রকমের যাত্রাপালা, অনুষ্ঠান, ফাংশান, মানে যেরকম অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানগুলো এই মেলাতেও হয়। চলো এবার দেখাতে চলেছি এবার শ্রীকৃষ্ণর যে রাসলীলার যে মঞ্চ। হ্যাঁ, যেইখানে শ্রীকৃষ্ণ, রাধা ছাড়াও রাধার যে সখীগুলো ছিল তাদের সকলকে দেখাবো এবার। তার আগে ভিড়টা দেখিয়ে দিই। চারিদিকে ভিড়টা দেখতেই পাচ্ছ কীরকম ভিড় রয়েছে। আর এই দিকটা মেলা রয়েছে, মেলাটা এর পরেরটায় দেখাবো। এবার আস্তে আস্তে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে রাসমঞ্চের দিকে। প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো রাসমঞ্চ, কিন্তু তারপর ভাবলাম না, এর ভিতরে এখনও একটা জায়গা রয়েছে যেখানে রাসমঞ্চ অর্থাৎ কৃষ্ণ আর রাধার রাসমঞ্চটা রয়েছে। আর বলতে গেলে জায়গাটা প্রচণ্ড বড়। আর এই ডেকোরেশনগুলো, মানে এই চিত্রাঙ্কনগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে 58 গেট রাসমেলার যে কমিটি রয়েছে তারা। আর এইটা হচ্ছে সেই রাসমঞ্চ। হ্যাঁ, এত বড় রাসমঞ্চ, মানে উলুবেড়িয়া কালীবাড়ির রাসমঞ্চের তুলনায়, মানে যে রাসমঞ্চটা হয় যেখানে অনেক ধরনের ঠাকুর থাকে, তার তুলনায় 58 গেটের রাসমঞ্চের যে মঞ্চটা রয়েছে ওটা বলতে গেলে অনেকটাই বড়। এই এতটা জায়গা জুড়ে শুধু রাসমঞ্চটা রয়েছে, এর বাইরে এখনও অনেক কিছু ডেকোরেশন রয়েছে। আর ওপরের যে ডেকোরেশনগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে আলাদাই, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এইদিকে কৃষ্ণ, রাধা ছাড়াও আরও যে সখীগুলো থাকে সেই সখীগুলো রয়েছে। আমরা এইবারে আস্তে আস্তে বাইরের দিকে যাচ্ছি, কারণ বাইরে এখনও মেলাটা ঘুরতে হবে। আর এই যে রাসমঞ্চটা ঘুরতেই আমাদের আধ ঘন্টা চলে গেল। তাছাড়া আরও বাইরের দিকের যত রকমের যে মেলা আছে, মেলার যে যে রাইডগুলো আছে সেইগুলোও দেখাবো তোমাদেরকে। চলো এবার এখান দিয়ে বেরোনো যাক, চলো। তারপর আরও কতগুলো দেখলাম এরকম মূর্তি রয়েছে, এদিকে মৃত্যুহরণ বলে, তারপরে হনুমানের বিয়ে, এরকম নানান ধরনের যে নতুনভাবে যে তুলে ধরেছে এই জিনিসগুলো, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকেও রয়েছে জামাই শাশুড়ির প্রেমের কাহিনীর পরিণতি, এরকম কিছু কিছু মজার জিনিস দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছে 58 গেটের যে রাসমেলা। উলুবেড়িয়া রাসমেলা ছাড়াও যে আমাদের উলুবেড়িয়াতে এরকম একটা রাসমেলা রয়েছে সেটা অনেকেরই অজানা, কিন্তু এই বছরের পর থেকে তোমরা প্রত্যেক বছর চাইলে এই বছরেও আসতে পারো। এখনও অনেক দিন মেলাটা চলবে, আসতে পারো।
58 গেটের রাসমেলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। যাদের মনে আক্ষেপ রয়ে গেছে যে উলুবেড়িয়া রাসমেলায় আসতে পারোনি, তারা অবশ্যই উলুবেড়িয়া 58 গেটের রাসমেলাটা এসো। বলতে গেলে কোনো কিছুর অসুবিধা হবে না, মানে সেইখানে যেরকম ছিল তার থেকেও যথেষ্ট ভালো করে তুলেছে। এবার আস্তে আস্তে আমরা এখন মেলার দিকে যাচ্ছি। মেলাতে অনেক ধরনের দোকান রয়েছে, খাবার থেকে শুরু করে বিভিন্ন রকমের ঘরের জিনিস, বইপত্র, মানে যেরকম কিছু চাও। এদিকে ব্যাগ রয়েছে, সব রকম জিনিস দিয়ে তৈরি উলুবেড়িয়া এই 58 গেটের রাসমেলা। চলো এবার তোমাদেরকে আস্তে আস্তে রাসমেলায় যে যতগুলো দোকান রয়েছে, মানে মেলাটা কতটা জায়গা জুড়ে রয়েছে সবটা দেখাবো। আর এইদিকে রাইডগুলো রয়েছে, যেমন নাগরদোলা, ব্রেক ডান্স যেমন থাকে সব মেলাতেই যেরকম থাকে সেরকমই রয়েছে। চলো আস্তে আস্তে এবার এগোনো যাক। আর এইদিকে ব্রেক ডান্সটা রয়েছে। বলতে গেলে ভিড়ের পরিমাণ হয়তো একটু কম রয়েছে উলুবেড়িয়া রাসমেলার তুলনায়, কিন্তু উলুবেড়িয়া রসমেলায় যে সংখ্যক দোকান রয়েছে তার থেকে হয়তো কিছু সংখ্যক কম দোকান রয়েছে এই চত্বরে, তাও অভাব হবে না কোনো জিনিসের, সব রকমের দোকান রয়েছে এই 58 গেটের রাসমেলা। চলো আস্তে আস্তে এবার তোমাদেরকে পুরো মেলাটার যে খাবারের দোকান থেকে শুরু করে সব রকমের যে দোকানগুলো রয়েছে, ফুলের দোকান, মানে যেরকম যেরকম দোকানগুলো হয় সব ঘুরে দেখাবো। চলো এবার আস্তে আস্তে আমরা এখন একটা চপের দোকানের দিকে দেখতে পেয়েছি, নিউ শীতলা চপ। আর এই দিকটা হচ্ছে পুরো ফুড শপ, মানে বলতে গেলে খাবারের দোকানগুলো সব এই লাইন ধরেই আছে, পাপড়ি চাট থেকে ফুচকা থেকে শুরু করে ভেলপুরি। আর আমরা এখন একটা লটারির দোকানে চলে গিয়েছিলাম, মানে বুঝতেই পারছো কোনো দোকানের অভাব নেই। যেই সব দোকান মেলাতে থাকা জরুরি সব দোকানপাট এইখানে রয়েছে। চলো আস্তে আস্তে এবার আরও দোকান রয়েছে, আরও যেসব দ্রব্যের দোকানগুলো রয়েছে, এদিকে খাবারের দোকান রয়েছে, পাপড়ি চাটের দোকান রয়েছে, আরও যে সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে এবং নতুন নতুন যে বাড়িঘরের যে জিনিসপত্রগুলো হয়, খাবার জিনিস, মানে সব কিছুর দোকান এই মেলাতে রয়েছে, দেখতেই পাচ্ছ। এইদিকে যেমন খেলনার দোকান রয়েছে, ওদিকে বেল্টের দোকান, এদিকে সানগ্লাসের দোকান রয়েছে। প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, তাও আমি ভিডিওটা করতে পারছি এইখানে। চলো আরও নতুনত্ব যে দোকানগুলো রয়েছে সবই দেখাবো তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা। শাহিমা ভ্যারাইটি স্টোরসে আর নিয়ে যান নানা রকমের সাংসারিক সামগ্রী ও বাচ্চাদের নানা রকমের খেলনার সামগ্রী। তারপর আস্তে আস্তে এখন আমরা মেলার শেষের দিকে যাচ্ছি। আর এইখানে দেখতে পেলাম একটা পিঠে পুলির দোকান, মানে বাংলার যে পৌষ পার্বণ হয়, তোমরা সবাই জানো শীতকালে হয়, সেইটাই আমরা এখানে দেখতে পেয়েছি। তাছাড়াও নানান ধরনের সব জিনিসপত্র। আর এইদিকে পুরো ফুলের, মানে আর্টিফিশিয়াল যে ফুলগুলো হয় সেইগুলো দিয়ে এখানে একটা দোকান রয়েছে। তাছাড়া বাড়ি সাজানোর, ঘর সাজানোর যে জিনিসপত্রগুলো হয় সব দোকানপাট এই মেলাতে পেয়ে যাবে তোমরা। তার মানে বুঝতেই পারছো কোনো কিছুর অভাব নেই এই মেলাতে। তাই যারা যারা এখনও আসোনি উলুবেড়িয়া 58 গেটের এই রাসমেলায়, তাদেরকে জানাচ্ছি, দয়া করে অনুরোধ জানাচ্ছি সবাইকে যে চলে আসো। তা ভ্লগটা কেমন হলো জানাবে। আশা করছি সবারই 58 গেটের এই রাসমেলাটা ভালো লাগবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগে, ততক্ষণের জন্য টাটা।